আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বস্তা থেকে আম বের করতেছে। এগুলো হচ্ছে আমার শ্বশুর আব্বু আজকে পাঠিয়ে দিয়েছেন। আর এখন কিন্তু রাতের বেলা প্রায় 1টা বাজে। আমরা দুজনে মিলে আমগুলোকে টেবিলের নিচে রেখে দিচ্ছি যাতে করে আয়ন বাবা ধরতে না পারে। তুমি আমার গুড বাচ্চা না? এই যে আমার গুড বাচ্চা, আমার সোনা বাচ্চা। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি মাশাল্লাহ বয়। এটা ছিল পরের দিন সকালবেলা। তো আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে চলে গিয়েছে আর সে তার অফিস কলিগদের জন্য প্রায় 10-12 কেজি আম নিয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি এখন সংসারের কাজ শুরু করে দিয়েছি। টেবিলটা এলোমেলো ছিল, তো টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এই যে টেবিলটা মুছে নেব। কয়েকদিন আগে টেবিলটা বানিয়ে আনা হয়েছে। তো এই কয়েকদিনেই টেবিলটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। আর এই যে এই গাছটা আমি এখানে রেখেছি, এটা মানি প্লান্টের কয়েকটা ডাল এই ফিডারটার ভিতরে রেখেছিলাম, বেশ সুন্দর হয়েছে। আয়ান বাবার জন্য কোনো সময় ল্যাপটপটা অফ করে রাখতে পারি না, মানে সে দেখুক আর না দেখুক ল্যাপটপ অন রাখতে হবে, তার কথা হচ্ছে এটা। যখনই দেখাচ্ছে ল্যাপটপটা অফ করেছি সঙ্গে সঙ্গে এসে সে নিজে থেকে অন করে নেবে। আর মাশাআল্লাহ সে এখন থেকেই কিন্তু ল্যাপটপ সম্পর্কে অনেক অভিজ্ঞ হয়ে গিয়েছে। সে আমাদের থেকেও ভালো বোঝে কিভাবে কি করতে হয়। আর এই যে ওয়ারড্রপের উপরেও কিন্তু অনেক এলোমেলো, এখন এটাও আমি গুছিয়ে নেব। এই তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, জিনিসগুলো সব একটা সাইডে রেখে দিয়েছি। ওটা রেখে দেওয়া একদমই শুধু শুধু একটু পরে আবার যাতা হয়ে যাবে, তার প্রমাণ আপনাদেরকে এখনই আমি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোক উঠে গেছে টেবিলের উপরে, টেবিলের উপর থেকে এখন ওয়ারড্রপের উপরে উঠবে, উঠে এবার সব কিছু আবার এলোমেলো করবে। আয়ন বাবা, আয়ন বাবা, মাম্মি প্লিজ এলোমেলো করো না তুমি। মাম্মি নামো ওখান থেকে। এখন যদি আমি তাকে এখান থেকে নামাতে যাই সেই রকম কান্না শুরু হয়ে যাবে। এখন আমার এই গাছগুলো আমি হচ্ছে আমার এই বেলকনিতে রেখেছি এভাবে করে, বেশ ভালোই লাগে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে হচ্ছে ডাল তারপর মুড়ি আনা হয়েছিল, তো এগুলা হচ্ছে রিফিল করা হয়নি, তো আজকে আমি করে নিব। এই ড্রামটার ভিতরে আমি মূলত মুড়ি রাখি। আর এই যে ডালগুলা, এগুলা এখন বয়ামে হচ্ছে ঢেলে রাখবো না, এই প্যাকেট সহই আমি এই বড় ড্রামটার ভিতরে রেখে দেবো, মানে বয়ামটার ভিতরে রেখে দেবো। অন্য বয়ামে যে আমি এই ডালগুলা রাখি সেগুলানে এখনো ডাল আছে কিছু কিছু, তাই আমি এখন আর এতে রাখবো না। আর ইদানিং কেন জানি আমার চানাচুরটা বেশ ভালো লাগছে খেতে, তো দেখাচ্ছে বয়ামে ভরে রাখলে আর যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু খাওয়া যায়, কিন্তু এরকম প্যাকেটে করে রেখে দিলে প্যাকেট এইভাবেই থেকে যায়, খাওয়া হয় না। মানে আমার তো এটা হয়, আমার কিন্তু অনেক বকা শুনতে হয় আপনাদের ভাইয়ের কাছে। ফ্রিজে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফল থাকে, নষ্ট হয়ে যায়, কিন্তু আমি সেগুলো খাই না। মানে আমার কেন জানি যে আছে না কিছু মানুষ যে সারাদিন খেতেই থাকে, আমি আসলে ওই প্রকৃতির না, আমারও তো খেতে ইচ্ছা করে না।
এখন সন্ধ্যার সময় বসে বসে আমি আম খাচ্ছি। আর আয়ন বাবা তো আয়ন বাবা ঘুম থেকে উঠলে ওকেও একটা খাবার খাওয়াতে হবে। আমার শ্বশুর আব্বু এত আম পাঠিয়েছে যে আমরা দুজন মানুষ খেয়ে পারছি না। 40-50 কেজি আম আমাদের দুজন মানুষের জন্য আসলে অনেক বেশি, আমরা খেয়েই পারছি না। আপনাদের ভাইয়া আমাকে বলছে তুমি ঘুরবা ফিরবা খাবা। আসলে আমি এত খেতে পারি না। আমগুলো অনেক টেস্টি, অনেক মিষ্টি। যারা হিমসাগর আম খেয়েছেন তারা তো জানেনই, হিমসাগর আমটাও কিন্তু খুবই মজার। আর আমার হিমসাগরের থেকে রূপালী আমটা বেশি মজা লাগে। এখন রান্না বান্না শুরু করব। তো সব কিছু তো গুছিয়ে নিয়েছি বরাবরের মতনই। তো এখানে হচ্ছে চিকেন দেখতে পাচ্ছেন, চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আজকে আমি হালিম রান্না করব। আর হালিম রান্না করার জন্য এখানে আমি পানিটা গরম করে হালিমে যে শস্যটা সেটাকে মিক্সড করে এখন হচ্ছে ভিজিয়ে রেখেছি। এখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। আর এখানে হচ্ছে সজনে ডাঁটা যেটা বলে ওইটা আমি কেটে নিয়েছি। আমি ডাল দিয়ে রান্না করব আজকে, আপনাদের সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করব ইনশাল্লাহ। আর এখানে তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। আর আজকের হালিমটা কিন্তু আমি এই যে রেডিমেড হালিম মিক্স রাঁধুনির সেটা দিয়ে রান্না করতেছি। তো এখন চলে যাব সরাসরি রান্নাবান্নায়। তো এখানে আমি প্রেসার কুকারে হচ্ছে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা মুসুরির ডাল নিয়েছি আমি, ডালটা ধুয়ে পানি দিয়েছি পরিমাণ মতো, যতটুকু পানি হলে আমার সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দেব। এই দুইটা জিনিসই দেব, আর কিছুই এখন দেব না। এখন হচ্ছে আমি 2 থেকে 3টা সিটি বাজিয়ে নেব। অপর চুলায় আমি বড়সড় একটি কড়াই বসিয়ে দিয়েছি। হালিমটা আমি এই কড়াইতেই রান্না করব। প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেব। সম্পূর্ণ পেঁয়াজটাই ভেজে তুলে নিয়েছি। আর এখন মাংসটা ভেজে নেব। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি হচ্ছে গরম পানি করে রেখেছি, সেই পানিটা এখন পরিমাণ মতো দিয়ে দেব। এটা ফুটন্ত গরম পানি। এখন আমি এই যে এরকম একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে একটু ঘুটে নেব। ডালের পানিতে জাল উঠে গেছে, আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ হতে চায় না, তাই আমি ওই সময় দিই না। 1/2 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আর এদিকে মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমার সব মাংসগুলাই ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তো ডালের এই পর্যায়ে আমি হচ্ছে সজনে ডাঁটাগুলো এখন দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অনলি 10 মিনিট লাগবে। আমি 10 মিনিট জাল দেব, তারপর ডালটা হচ্ছে তেলে দিয়ে দেব। এখন এই যে মাংস ভেজে নেওয়া তেলের মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে আদা, তারপর জিরা আর হচ্ছে রসুন পেস্ট দিয়েছি। একটু পানি দিয়ে দিচ্ছি, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। হলুদ সামান্য দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ। এখন শুধু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন এই যে হালিমের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি অ্যাড করে দেব। এই মশলার সঙ্গে 3 ভাগের 2 ভাগই অ্যাড করব, বাকি 1 ভাগ আমি রেখে দেব, পরবর্তীতে আমার কাজে আসবে। এখন আমি যেটা করব, এই যে ভেজে রাখা মাংসটা অ্যাড করে দেব। এটা গরুর মাংস দিয়ে রান্না করলেও অনেক মজা হয়, হয়তো বা হয়, আমি কখনো খাইনি। আমি গরুর মাংসটা খাই না, তাই ওটা দিয়ে কখনো আমার রান্না করা হয়নি। আমি চিকেন দিয়েই রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ, যে কবার রান্না করেছি সবাই অনেক বেশি পছন্দ করেছে, যারা যারা খেয়েছে। মাংসটা মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যাতে পরিপূর্ণভাবে সিদ্ধ হয় তার জন্য আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দেব।
তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটা কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে গেছে, তার মানে আমার ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে সেই সর্ষের যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও কিছু পানি অ্যাড করব। এটা আগে থেকে গরম করে রাখা পানি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি যে র জিরাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সেই ডালটা। দশ মিনিট জাল দেব, তারপর হচ্ছে ডালটা নামিয়ে নেব। খুবই ইজি প্রসেসে কিন্তু আমার সজনে ডাল রান্না হয়ে গেল। আর এই ডালটা কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দ, তো সে সজনেটা খেতে পছন্দ করে। যখনই বাজারে সজনে পায় ভালো, সে নিয়ে চলে আসে। হালিমটা রান্না করা আমার প্রায় 80% হয়ে এসেছে। আর এই হালিম রান্না করার ক্ষেত্রে কিন্তু শুরু থেকে নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। তো হালিম রান্নার এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচের কুচি দিয়ে দেব। আমার যা যা উপকরণ দেওয়ার সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন শুধু আমার ঘনত্বটা কতটুকু থাকবে সেই হিসেব করে আমি নামিয়ে নেব। আমি যেরকম ঘনত্ব রাখতে চাই ওইরকম ঘনত্বে চলে এসেছে। আর এখন আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমি হালিমটা নামিয়ে নিয়েছি আর আপনাদের সামনেই পরিবেশন করে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে হালিমের সে মশলাটা, এখন আমি এটার উপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো আমরা তো এখন এটা খাবো না, এটা হচ্ছে আমি এখন এরকম করে রেখে দেব। আপনাদের ভাইয়া যখন আসবে অফিস থেকে তারপর হচ্ছে আমরা এটা খাবো। আর যখন খাবো তখন আরও যা যা লাগে সব কিছু নিয়ে খাবো। তখন হচ্ছে লেবু লাগবে, শসা লাগবে, ধনিয়া পাতা লাগবে। তো আমার আজকের এই হালিম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।